শিশির ভিজা শিশির ঝরে এই যে বকুল চাপ চাপ দিয়েছি হাওয়ায় ভেসে গেছে তাই না? তাই আমি সুন্দর করে ফুলগুলো তুলেছি। হ্যাঁ সখী, তবে দেখো আমরা তো ফুল তুলে নিয়েছি, তবে এখন কি করবো জানো? কি করবে তো? सबरी तो मरशाने उशोके तो मरशाने आज खेला खेली बोले आज खेला खेली ना फूल आभी फूल मिले भोरे
কি বলো আরে তুমি আমি খেলবো ভুলে গেলাম দাদা আগে যে খেলা খেলবো তুমি ঠিক বলেছো সখী যদি ঘর না করি কিভাবে আমরা খেলা খেলবো যদি না বলে দিই তুমি তো রাজার মেয়ে তুমি তো জানো না তাই তোমায় শিখিয়ে দিচ্ছি এই দেখো সখী এখানে একটি দাগ দিয়েছি তারপরে এখানে একটি দাগ দিয়েছি এই যে দাগের একবারে একটি দিক দেখতে হবে এই যেন খেলার মাঝে দাগে যেন পা না পড়ে এই খেলা খেলতে গেলে দাগে পা পড়লে পড়ে কি করা হয় না তাই না কি দেব নাই নাই কি আগে আমি খেলবো আমি খেলবো আগে তাহলে ঝটকাগুলো এই যে এটা হচ্ছে খেলার গতি সর্বপ্রথমে আমি নিচ্ছি কেমন ও সখী দেখো দেখো সখী কিন্তু দাগে পা পড়ে গেছে দাগে পা পড়ে হ্যাঁ ঠিক আছে এবার আমার নাম হ্যালো হ্যালো বলি কানা মাঝি গো যাকে পাবো তাকে ছো এবার তুমি নাও ও তবে এবার আমাকে খেলতে হবে তাই না বেশ এই যে না এইবার দেখো আমি খেলতে জানি না কিন্তু তোমরা আমায় শিখিয়ে দিয়েছো বলে আমি এইভাবে বলেছি সেইভাবে খেলছি তাই কেমন চলো আমি কি বলবো গো সাইড দে যাবে সাইড দে কি বলবো না বেশ শেষ বলি ওটা ছোটটা তোরা এখানে কি করছিস আমি ধুলো খেলা খেলছি ধুলো খেলা হ্যাঁ আমার না হলে আমরা তোদেরকে পিটাবো তোদের বয়স আছে কুত খেলা ছি 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 আমাদের বয়স নেই কি বললো বয়স আমি আচ্ছা শোনো বলছি কি যে আমাদের খেলাধুলার বয়স থেকে তোমার মতো বুড়ি না খেলবে দেখ তোদের গ্রামে কত ছোট ছোট বাচ্চা আছে ওই লেখাপড়া করছে আমরা তুমি খেলি তোমরা খেলবে আমি সংস্কার ছিলাম এই বুড়িমা আমরা কচি কচি মেয়ে রয়েছি তাই আমরা পুষ্পবনে খেলা করছি এটা পুষ্পবন এবার তোমার কিসের জ্বলন আমি জ্বলন আমার হচ্ছে না তোদের জ্বলন এসেছে আচ্ছা আমি একটা জানতে চাই হ্যাঁ বলো আচ্ছা আমাদের আমি বলতে চাইছি তোরা এই বয়সে ধুলো খেলা খেলবি
বলো তো কি বলছিস শুনতে পাচ্ছিস না? বই রে বেটি বই রে। আমরা তোমার কাছে পারমিশন নিয়ে খেলা দেখাবো। হ্যাঁ পারমিশন আমার কাছে না দিলেও তো সখীর কাছে দিচ্ছিস। না না, আমরা নিজে ইচ্ছায় রাজার মেয়ে আছে, আমরা সখী আছি, আমরা মনে ইচ্ছায় ছুরি মারছি। তোদের কথা বলছি না, এই ছুরিটাকে দেখে আমার দয়া লেগে গেছে। কেমন দয়া জানিস? সালাম ওরা কি আচ্ছা বলো তো, তুমি কি বলতে চাইছো আমার? আমি বলতে চাইছি শুনি। হ্যাঁ বলো। বলো পেলো মালি লয়া যে খেলা খেলিস সালা সব এটা কি বলেছো তুমি? এই ছেলে আমি বলছি তেলের মাটি নিয়ে খেলা খেলিস খেলিস মানে আমি আর তুই যে এই ছুরিটাকে দেখে লাগছে আছে যে প্রতিদিন। আচ্ছা একটা কথা বলো কিনা বলি? হ্যাঁ আমরা প্রতিদিন রয়েছি নিজের বাবা তুই রয়েছে প্রতিদিন না তুই চিত্তিনি। চিনি হ্যাঁ এ বিচারিনি এই দেখো, বিচারিনি দেখছিস বেটা চামড়ার মতো কাপড় পরছে। আমি তো রামদাসিনী আছি বলেই তো আমার শাশুড়ি খেয়ে ফেলেছে। আর আর ছুরি আচ্ছা বলি মা, এগুলো কার ঘরে নিয়ে শোনো, সেই যে আমার সঙ্গে আমার অষ্টিষ্ট ছিল। আচ্ছা তোর অষ্ট সখী যখন রয়েছে তোর যেদিকে বিয়ে হবে তোর সঙ্গে বিয়ে হবে গ্যারান্টি হবে না একবার বলছে গ্যারান্টি তোর হবে তোরা বাবার ঘরে খালি বাবার ঘরে হ্যাঁ দেখে তো জীবনের ফুলের মতো লাগছে। ও বুড়িমা, আমাদের বিয়ে হবে না, তোমার বিয়ে করার ইচ্ছা আছে কি? আমার না তোকে মাটির ভিতরে ঢোকাবো বর্গা বর্গা দাঁত চালাচ্ছে তুই জানছিস ও ব্রত বিয়ে হবে না যদি হবেও করে ছাপড়া হবে ছাপড়া উপায় নাই ছাপড়া ছাড়া। আচ্ছা বুড়িমা, হ্যাঁ, বেশ, আমি তোমার সকল কথাই শুনলাম, কিন্তু তুমি কি বলতে কি চাইছো? বলতে চাইছি তোদের কি বিয়ে হয়েছে? ও বাবা, আমরা আমাদের বিয়ে কেন হবে? আমরা তো এখন ছোটই রয়েছি। আমরা ছোট মাগে মাগে ছোট বলছে তোদের ছোট তোদের থেকে ছোট ছোট হয়েছে না কেমন আছে বলো তোদের থেকে ছোট আচ্ছা এ বুড়িমা, আমাদের পতি নাই, আমাদের ভাতা নাই। যদি ভাড়া ছাড়ি আছিস তুই তোর মাথায় সিঁদুর কোনখান থেকে আসবে খুব তো দাঁত চালাচ্ছিস বিয়ে করিস মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে এই দেখো গো, একই বুড়িমা এসে উল্টা পুল্টা করলে হবে কি না? আচ্ছা আচ্ছা বুড়িমা, আমি তোমার কাছে জানতে চাইছি, সেই সরবরাহ থেকে স্নান করতে গেলে ওখানে কি স্বামী পাওয়া যায়? পাওয়া যায় না আমি দুটা স্বামী নেবো, দুটা। কি হবে জানি কি হবে? আরে এত বড় হয়ে গেল কি বলছো? এত বড় হয়ে আছিস তোদের বিয়ে দেয়নি বাপে আর বিয়ে যে হয়নি তোদের পূর্ব জন্মের বাপে আচ্ছা একটা কথা বলবো? খালি কেন দুখানি বল আমরা ছোট আছি বলে আমার বাবা মা বিয়ে দেয়নি আমাদেরকে, তাকে তোমার কি হয়েছে? তোদের বাবা মা বিয়ে দেয়নি না তোর বিয়ে হবে কি করে তোরা খুবই পাপ করেছিস করেছি। আচ্ছা দেখি আমরা কিরকম পাপ করেছি। আলো যদি মাথা পড়েছে
বলে দিলে যদি বাবু করো তোরা 6 ঘাটের স্নান স্বামী সোহাগিনী হবে হবে পুত্র। সেই 6 ঘাটিতে স্নান করতে গেলে আমরা স্বামী সোহাগিনী পুত্র পাবো। ওই যে পূর্ব জন্মে পাপ করেছিস সেই পাপগুলো ধুয়ে যাবে, পাপের মোচন যাবে, তাতে তোদের বিয়ে হবে। বিয়ে হচ্ছে না কেমন করে আমি দেখব। ও, সেই 12:30 স্নান করতে গেলে আমাদের বিয়ে হবে। আমাদের সকল পাপ মোচন হয়ে যাবে। সব দূরে চলে যাবে। ঠিক আছে, আমাদের নিয়ে এখন খেলাধুলা খেলতে দাও, আমরা কাল পরশু চলে যাবো। এই ছেলে, কালকে গেলে হবে। তুই জানছিস আজকে মহিন্দ্র তিথি লেগেছে, আজকে পূর্ণিমা দিব। 11টার মধ্যে পূর্ণিমা ছেড়ে দেবে। যদি এই পূর্ণিমার মধ্যে স্নান করতে পারো তবে পাপ থেকে মোচন হবে। তবে সেই পূর্ণিমা লগ্নের মধ্যেই আমাদের যেতে হবে। বেশ, তাই হবে শ্রাবণী মা। যাবে তো? আর যদি না যাও, আবার যদি ওই কুত 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 খেলা দেখি, পা ভাঙে যাবে। বেশ, তাই হবে শ্রাবণী মা। আচ্ছা ঠিক আছে। সখী, তাই বলি কি সেই ব্রাহ্মণী হয়তো সত্য কথা বলবে। হ্যাঁ, সত্যি। এই সত্যি কথা না, তোকে মিথ্যা কথা বলছি। যে আজকে আমি আসি, দেখি দূর থেকে দেখবো কতক্ষণে যাই সেই 6 ঘন্টা। আজকে পূর্ণিমা তিথি রয়েছে, এই তিথিতে যদি চান করতে পারি আমরা হয়তো আমাদের ভালো লাভ হবে। তাই চলো। বলেছো সত্যি, তবে আমি কথা বলছি সত্যি। বলো, কেন না? যাও, আমি কাছ থেকে আদেশ দিচ্ছি। হ্যাঁ, চলো আমরা আপন আপন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সকলে যাবো সেই 6 ঘাটে চান করতে। বলেছি চল। এসো। তবে আমার মেয়ে বেহুলা কোথায় খেলাধুলা করতে তাও জানি না, তবে আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আচ্ছা খুব বুঝতে পারলি। আচ্ছা এখন আসি। ও ডিস্টার্ব কালকে নমস্কার চিরসুখী হও মা। বলো আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন এসেছো মা?